হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো এখন হচ্ছে দুপুরবেলা, তো এটা হচ্ছে দাদা আসার সেকেন্ড দিনের ভিডিও। তো দাদা কিন্তু অলরেডি চলে গেছে, তো ভিডিওটা কিন্তু আমার এখনো আপলোড করা হয়নি। তো যাই হোক, বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, কি বলবো। আর এখন হচ্ছে আমি রান্না করছি, দুপুরের রান্না। তো সকাল থেকে আর ভিডিও শ্যুট করার সময় পাইনি। তো এখন হচ্ছে রান্না করব ফ্রাইড রাইস আর হচ্ছে মুরগির মাংস। তো এটা হচ্ছে দেশি মুরগি। তো ফ্রাইড রাইসের জন্য দেখো আমি এখানে কাজু, কিশমিশ, গাজর, ক্যাপসিকাম, বিনস সব রেডি করে রেখেছি ভেজে। আর এই মাংসটা হচ্ছে আমি এখন কষাচ্ছি, আর ওদিকে দিয়েছি ফ্রাইড রাইসের জন্য ভাত। আর আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, মানে গলাটা একদম খুসখুস করছে, মনে হচ্ছে একটু ঠান্ডা লাগবে। এখনো লাগেনি, মনে হচ্ছে লেগে যাবে। তো যাই হোক, এখন হচ্ছে আমি দুপুরে রান্নাটা ঝটপট করে নেব। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আর এই বাতাবি লেবুটা অনেকদিন ধরে নিয়ে এসছে, খাওয়া আর হচ্ছে না। তো ভাবলাম ঠিক আছে, আজকে দাদা যখন আছে আমিও খাই আর দাদাকেও করে দিই। আর বাতাবি লেবুটা খুবই ভালো ছিল। তো এই তো দেখো আমার বাতাবি লেবুটা মাখা হয়ে গেছে, নুন লঙ্কা আর হচ্ছে তোমার সামান্য মিষ্টি এই দিয়ে মেখেছি। আর বাতাবি লেবু মাখা কিন্তু আমার খুবই পছন্দের, খুবই ভালো লাগে খেতে। কিন্তু লেবুটা ভালো হতে হবে, মানে যেগুলো একটু তিতো হয় বা হয় ওগুলো একদম ভালো লাগে না। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। তো যেহেতু দেশি মুরগি একটু রান্না করতে সময় লাগে, তো যাই হোক অনেক সময় কষিয়ে রান্না করেছি। এখন হচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর বৃষ্টি কখনো আসছে আবার কখনো থামছে, এই হচ্ছে বাইরে। আর দাদা তো এসে পুরো আটকে গেছে, বাইরে বেরোতে পারছে না বৃষ্টির জন্য। কি আর করার, আবহাওয়ার কথা তো কিছু বলা যাবে না। তো দেখো আমার মাংসটা কিন্তু রান্না হয়েছে আর খুবই ভালো হয়েছিল খেতে। তারপর হচ্ছে দেখো দুপুরে খেয়ে দিয়ে রেস্ট করে সন্ধ্যার পরে বেরিয়েছিলাম বাইরে। কি ভিডিও করব তোমাদের সঙ্গে, মানে কি বলবো, এত পরিমাণে ভিড় বাজারে। আমি বাদে মনে হয় সবাই বাজারে আসে প্রতিদিন মার্কেট করতে। আমি ভয়ের চোটে আসি না, যে অত ভিড়ের মধ্যে আমার একদম অস্বস্তি লাগে। তো যাই হোক আজকে একদম মানে না আসলেই নয়, এত দরকার ছিল মায়ের জন্য। আসলে মায়ের জন্য একটা শাখা নিতে হবে। তো এই তো শাখার দোকানে চলে এসেছি। অনেক শাখা দেখেছি, না হলো 50-60 জোড়া শাখা দেখেছি। তার ভেতর থেকে একটা শাখা সিলেক্ট করলাম। তো দেখো যে এখানে অনেক শাখা দেখছিলাম। তোমার মা বলেছে একটু মানে নকশাটা কম হবে। আর মায়ের হাতটাও কিন্তু ভীষণ বড় আর শক্ত, সেই জন্য হচ্ছে একদম বিগ সাইজটা নিতে হবে। তো এখানে অনেক শাখা দেখাচ্ছিল দাদা, খুবই মানে ভালো লাগছিল সব শাখাই। দেখো এই শাখাটাও খুবই সুন্দর। এগুলো আবার এই দিক দিয়ে একটু পাতলা, এই দিক দিয়ে পাতলা, এটা আবার চারপাশে একরকম। এখন কথা হচ্ছে পুটিং না বেরোইলেই হলো। এর ভিতর থেকে যেটা ভালো সেটা দেন দাদা। এটা কিন্তু পোড়া শাখা, পাকা শঙ্খের শাখা। হ্যাঁ এটা কিন্তু পোড়া শাখা, ভালো হবে। হ্যাঁ, এটা কি সব থেকে বড় সাইজ? বড় শেষ আছে, বড় শেষ নাই। এটা বড় নিয়ে লাভ নেই, তুমি হাতে ঢুকাই দেখো কত বড়। হ্যাঁ তাহলে সুতাটা খোলো। খোলা লাগবে না, নিয়ে করো। ওনারা হচ্ছে ভালো পড়াইতে পারে, এখান থেকে যদি পড়ে দেওয়া যায় তাইলে হচ্ছে ভালো হয়। অনেক বড় শাখা, 28 মাথার উপরে শাখা। তো এই তো তারপর হচ্ছে একটা শাখা সিলেক্ট করলাম। তো এখন হচ্ছে আরও কিছু কেনাকাটা ছিল টুকিটাকি, সেগুলো করলাম। আর কি ক্যামেরা ধরবো বলো, ক্যামেরা ধরার মতো পরিস্থিতি নেই আসলে, পুজোর বাজার বুঝতেই পারছো। তো চলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। টাটা।